শুভ যদি আইএসএফে আসতে চায় আমি কোনো মতেই মেনে নেবো না, যেটা সত্য সেটা বলবো। শুভর সঙ্গে কে কোথায় বৈঠক করছে সেইটার উত্তর তো আমি দিতে পারবো না, সেটা সেই দলের ব্যাপার, সেই দলের নেতৃত্বদের ব্যাপার, সেই দলের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা লড়াই করছে, আন্দোলন করছে, তাদের ব্যাপারে। শুভকে দলে নেবে কি নেবে না সেটা তো আইএসএফের যারা রাজ্য নেতৃত্ব আছে, আইএসএফ দলের প্রতিষ্ঠাতা যে আছে, বড় ভাইজান ছোট ভাইজান, তানারা ঠিক করবে। আমি বলার কেউ না, সেই দলের আমি কোনো পদে নেই, সেই দলের আমি মালিকও না। আমি আইএসএফের কোনো রাজ্য নেতা নয়, আইএসএফের প্রতিষ্ঠাতা নয়। আইএসএফের দলের যিনি মেন কর্তা আছেন, বড় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব, ছোট ভাইজান দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান, এটা তারা ঠিক করবে। আমরা জাস্ট তাদের লড়াই আন্দোলনকে সমর্থন করি, দেখি যেটা ভালো বুঝি সেটা সমর্থন করব, যেটা খারাপ যেটা অন্যায় সেটা প্রতিবাদ করব। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার কাজ সঠিকটা বলা। এখন যদি সমস্ত তার অন্যায় যদি স্বীকার করে তার সমস্ত খেসারত ফিরিয়ে দিয়ে মানুষ ভুল করে, মানুষের আবার পারিশ্রমিক হয়, সে যদি আবার নিজে ক্ষমা চেয়ে স্বেচ্ছায় যদি ভালো পথে আসতে চায় ভালো। দেখুন, আমার যেটা বলার, এই বাংলার মানুষ কিন্তু তারা বিভিন্ন দল করে, এই দল থেকে ওই দলে যায়, ওই দল থেকে ওই দলে যায়, বাধা বিন্দুর কিচ্ছু নেই। আজকের দেখছি সিপিএম থেকে তৃণমূলে যাচ্ছে, তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে, বিজেপি থেকে সিপিএমে আসছে, সিপিএম থেকে বিজেপি যাচ্ছে, তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে, বিজেপি থেকে তৃণমূল আসছে। তাহলে তৃণমূল থেকে আইএসএফে আসার অসংকটের কিছু নেই, বা সিপিএম থেকে আসার বা বিজেপি থেকে আসার কিছু নেই। আইএসএফের লোক সেই দলেও যাচ্ছে এবং সেই দলের লোকও আইএসএফে আসছে, এটা আসাটা স্বাভাবিক। আসা যাওয়াটা রাজনীতির কোনো বাধ্যবাধকতা আছে বলে আমরা মনে করছি না, এটা একটা দিক। তবে হ্যাঁ, একটা দিকের কথা বলতে পারেন যে শুভ নামে যে পরিচিত ছেলেটি, তাকে ব্যক্তিগতভাবে একটা সময় আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, যখন ও রাজনীতি করতো না। পড়াশোনা ছাড়ার পরে তখন অত্যন্ত ভালো এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিল। দুর্ভাগ্যের বিষয় তিনি যে দলে গেছেন সেই দলের মাস্টার মাইন্ড যে ছিল, যে ক্যানিংয়ের হারমাত হিসেবে পরিচিত, যে সারা ভারতবর্ষের জুড়ে এবং ভারতের বাইরে মাস্টার হিসেবে ভাইরাল গান বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনালভাবে এসেছিল, সেই মাফিয়া, ড্রন, ক্রিমিনাল, ধর্ষক, বোমবাজি, খুনি, মার্ডারক, রক্তপিপাসু সেই শওকত মোল্লা দুর্ভাগ্যে এই শুভকে খারাপ পথে পরিচালিত করেছে। শুধু খারাপ পথে পরিচালিত করেনি, এমনকি ওই শওকত মোল্লার ছায়া সঙ্গীকে ওই শুভর ঘাড়ে চাপিয়েও দিয়েছে। শুভও হয়তো ওটা কতটা নিজের স্ত্রী হিসাবে মেনে নিয়েছে, লোভ লালচায় পড়ে জানি না। তানার যে স্ত্রী খুকুমণি, সে নিজে দুটো চাকরি করে। একটা মেয়ে দুটো চাকরি করতে পারে? একটা আইসিডিএসের চাকরি করে, একটা ক্যানিং পশ্চিম বিধানসভার অধীনে জীবনতলা থানার অধীনে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর বোলমালিপুর একটা স্কুলে চাকরি করে। কি করে হয় একটা মেয়ে দু জায়গায় চাকরি করে? এই খুকুমণিটা কে ছিল? এ ছিল শওকত মোল্লার একদম প্রেমিকা ছিল। শওকত মোল্লা তাকে দীর্ঘদিন ব্যবহার করেছে, তারপরে তার মুখ বন্ধ করার জন্য এই শুভর স্ত্রীকে, তার শালার দুটো শালাকে চাকরি দিয়েছে। কে দিয়েছিল? শওকত মোল্লা। তারা ক্ষমতার অপব্যবহার করেছিল, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। তবে হ্যাঁ, শুভ যদি আইএসএফে আসতে চায়, আমার ব্যক্তিগত মত যদি বলি, তাহলে ওর সমস্ত ভুল ত্রুটিকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। কারণ ওই এলাকার একজন অসহায় মেয়ে, যার ভিডিওটা অনেকেই ভাইরাল হয়েছিল, আমি কোনো মতেই মেনে নেবো না, যেটা সত্য সেটা বলবো। সেটা হলো এই লাল বানু, যার গরু বাড়ি থেকে নিয়ে গেছিল, যাকে 30 লক্ষ টাকার বেশি সম্পদ ঘরবাড়ি লুটপাট করেছিল। তার মা সেই টেনশনে হার্ট ব্লক হয়ে মারা যায়, কিন্তু পুলিশ সেখানে দ্বিচারিতা করেছে এবং এই শুভর নেতৃত্বে এত বড় ভয়ঙ্করী ঘটনাগুলো ঘটেছিল। এখন যদি সমস্ত তার অন্যায় যদি স্বীকার করে তার সমস্ত খেসারত ফিরিয়ে দিয়ে মানুষ ভুল করে, মানুষের আবার পারিশ্রমিক হয়, সে যদি আবার নিজে ক্ষমা চেয়ে স্বেচ্ছায় যদি ভালো পথে আসতে চায় ভালো। ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, হে মানুষ, তুমি যার কাছে ভুল করেছো তার কাছে ক্ষমা চাও। তাই খুন, মার্ডার, ধর্ষণের একটা নিয়ম থাকে, পুলিশ বলে পাপ করলে ভুগতে হবে, তাদেরও জেল কাটতে হয়। না না, আপনি যে কথাটা বলছেন, ইতিমধ্যে ক্যানিং পূর্বের যারা আইএসএফ নেতৃত্বরা রয়েছে তারা কার্যত একটি অভিযোগ ক্ষোভ প্রকাশ করলেন। তারা বলছেন যে বিগত বছর ধরে ক্যানিং পূর্বের মাটিতে পুরো এলাকাটা শাসন করে রেখেছিল এই শুভ, এবং সেই শুভ যদি আইএসএফ দলে আসে তারা আইএসএফ দলই করবে না, তারা বলছে কোনো রাজনৈতিক দল করবে। প্রত্যেক মানুষের নিজস্ব গণতান্ত্রিক অধিকার আছে, তারা তাদের মতো মত প্রকাশ করতে পারে। আইএসএফ দলের যারা রাজ্য নেতৃত্ব আছে এটা ঠিক করবে তারা, এটা তো ঠিক করার মালিক আমি নয়। হ্যাঁ, তবে আমার ব্যক্তিগত মতামত, সব কিছু আলাপ আলোচনার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে আগানোটাই বেটার।
তাহলে আপনি মনে করছেন শুভ যদি ক্ষমা চায় তাহলে তিনি আইএসএফ দলটা করতে পারবেন? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার ব্যক্তিগত মত যেটা বলেছি, আমার ব্যক্তিগত মত, মানুষের ক্ষমা করে, মানুষের কাছে যদি মন থেকে সে ক্ষমা চায় আর তার পেছনে যদি শয়তানি মতলব থাকে, সেটা কি ঠিক করতে পারবে? এইবার শুভকে দলে নেবে কি নেবে না সেটা তো আইএসএফের যারা রাজ্য নেতৃত্ব আছে, আইএসএফ দলের প্রতিষ্ঠাতা যে আছে, বড় ভাইজান ছোট ভাইজান, তানারা ঠিক করবে। আমি বলার কেউ না, সেই দলের আমি কোনো পদে নেই, সেই দলের আমি মালিকও নয়, কিন্তু আমার বলার আমি কি বলেছি, শুধু আরাবুল ইসলামের নয়, যে বিগত দিন ধরে যে শুভর নেতৃত্বে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন সামাজিক মানুষ, বিভিন্ন সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, শুধু শুভ নয়, শওকত মোল্লার যত তৃণমূলের সেই সময় লিডাররা ছিল প্রত্যেককে ব্যবহার করেছে। আপনারা জানেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সালাউদ্দিন সাহেব, আজ তার জেলবাস, এবং অনেকে বাড়ি ছাড়া, এবং শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্বের অনেকের নামের লিস্ট আছে আমার কাছে, যারা বুথে বুথে 10 লক্ষ টাকাটা আত্মসাৎ করেছে, 100 দিনের কাজে ভুয়া অ্যাকাউন্ট করে, আইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট করে, এবং বাংলা বাড়ির নাম করে, ইন্দাবাসনের নাম করে, মৎস্য চাষির নাম করে, এ অভিযোগ ভরি ভরি আছে। কিন্তু শুভর একার নয়, অনেকের এই ঘটনা আছে। এবার আমার যেটা বলার, আমি আবারও বলছি, আমি আইএসএফের কোনো রাজ্য নেতা নয়, আইএসএফের প্রতিষ্ঠাতা নয়, আইএসএফের দলের যিনি মেন কর্তা আছেন বড় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব, ছোট ভাইজান দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান, এটা তারা ঠিক করবে। আমরা জাস্ট তাদের লড়াই আন্দোলনকে সমর্থন করি, দেখি, যেটা ভালো বুঝি সেটা সমর্থন করব, যেটা খারাপ, যেটা অন্যায় সেটা প্রতিবাদ করব। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার কাজ সঠিকটা বলা, এই হলো ব্যাপার। সেটা তো দেখো, আমি কি বললাম, শুভর সঙ্গে কে কোথায় বৈঠক করছে সেইটার উত্তর তো আমি দিতে পারবো না, সেটা সেই দলের ব্যাপার, সেই দলের নেতৃত্বদের ব্যাপার, সেই দলের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা লড়াই করছে, আন্দোলন করছে, তাদের ব্যাপার। এবার আমাকে যদি বলেন, আপনাকে আইএসএফ মঞ্চে দেখেছি, আইএসএফের হয়ে কথা বলতে দেখেছি, হুমায়ুন কবিরের হয়ে কথা বলতে দেখেছি, সিপিএমের হয়ে কথা বলতে দেখেছি। দেখুন, আমি এতদিন মমতার বিরুদ্ধে অনেক কথা বলেছিলাম। আপনারা জানেন, গত 2 দিন আগে কলকাতা বালিগঞ্জ ফাঁড়ির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা হয়, যে সভাতে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি করে এবং কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করছিল, সেখানে আক্রান্ত হয়েছে, আমি তার প্রতিবাদ করেছি। তাহলে বাংলার গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, সেখানে পরাধীন কেন হবে? মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিয়ে স্বাধীনভাবে সে পালন করতে পারবে না? এটাই হলো মূল কথা। সব রাজনৈতিক দল সে তার নিজের মতো কর্মসূচি নেবে, কিন্তু যেটা ন্যায় সেটাকে সমর্থন করব, যেটা অন্যায় তার প্রতিবাদ করব। আমরা মানবাধিকার কর্মী হিসাবে এই হলো আমাদের মূল সাবজেক্ট। তাহলে আপনার বক্তব্যের মাধ্যমে তো তাহলে বুঝতে পারছি যে আইএসএফ তৃণমূলের মধ্যে তো কোনো পার্থক্য আর দেখছি না। যেটা অন্যায় সেটা অন্যায় মানুষ তুলে ধরবে, মানুষ প্রশ্ন করবে, মানুষ ভাববে। আমার বলার যতদিন সময় ওদের বিরুদ্ধে বলেছি, এখন যে মূল সাবজেক্ট এসছে সেই সাবজেক্টের জায়গা দাঁড়িয়ে আমরা বলবো। এবার শুভ এখনও পর্যন্ত আইএসএফে যোগ দেয়নি, আইএসএফের লোকেরা এখন তার গ্রহণ করে নেয়নি। আলাপ আলোচনা কেউ কারোর সঙ্গে অ্যাকচুয়ালি আইএসএফের নিয়ে আলোচনা হয়েছে না অন্য কোনো সাবজেক্ট আলোচনা, সেটা তো আমি জানি না। বৈঠক হয়েছে, ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখছি, কিন্তু সেটা কী আলোচনা হচ্ছে, কী বৈঠক হচ্ছে ওইটা জানি না, না জেনে আমার মন্তব্য করা ঠিক হবে না।